অসন্তোষের এক বছর, অপ্রাপ্তির এক বছর, কথা না রাখার এক বছর। অভয়া কিংবা তিলোত্তমা, যে নামেই ডাকা হোক না কেন, মিলে সুর মেরা তুমহারা দেখেছিল সারা কলকাতা, সারা বাংলা, সারা দেশ, এমনকি সারা বিশ্ব। আরজি করে তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনা আজও ভোলেনি মানুষ, যেমন ভোলেনি রাত দখলের কথা, এক গণ আন্দোলনের কাহিনী। ভোলেনি এক বছর পেরিয়ে গেলেও ওই তরুণীর বিচার না পাওয়া, জনতার বিস্ফোরক বিপ্লব। কিন্তু সেসব যে কোনো কাজেই লাগলো না। এক বছর পর শুধুই আক্ষেপ। 8ই অগস্ট কলকাতার নানান এলাকায় পথে নেমেছেন মানুষ, মিটিং মিছিল সভা করেছেন, সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। 9ই অগস্ট আবারও নবান্ন অভিযান করেছে বিজেপি, সেখানেও ছিল অসংখ্য মানুষের ভিড়। পুলিশ তাঁদের নবান্ন পর্যন্ত এগোতে দেয়নি, জনতাকে থামাতে লাঠিও চালায় পুলিশ। এক বছর আগে 9ই অগস্টের দিন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। তিলোত্তমার খবর পেয়ে ওই যাত্রা থেকেই সরাসরি আরজি করে চলে যান মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা। দেহ আটকে দিয়ে জবাব খুঁজছিলেন মীনাক্ষী। সেখান থেকেই জন্ম নিয়েছিল এক আশ্চর্য আন্দোলনের, যা নাড়িয়ে দিয়েছিল সরকারকে। সেদিন থেকে আজ আরজিকর কাণ্ডে বিচার না পাওয়া অভয়ার জন্য আবারও রাত দখলের ডাক দিলেন মীনাক্ষী মুখার্জি। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মীনাক্ষী জানিয়েছেন, প্রথম দিন থেকে আজ পর্যন্ত আরজিকর আন্দোলন নিয়ে তাঁর উপলব্ধি। মীনাক্ষী বলেছেন, আরজিকরের ঘটনার এক বছর পরে দাঁড়িয়ে অনুভূতি একটাই, মানুষ মনে করছে যা হওয়ার ছিল তা হয়নি। কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই মিলে যা করেছে তা হওয়ার কথা ছিল না। এই কলকাতা পুলিশ আমাকেও 2.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। হয় আমায় অভিযুক্ত করত, বা আমি যে অভিযোগ করেছিলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নিত, কিন্তু কোনোটাই করেনি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওয়ে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে বসে যিনি লাইক দিয়েছিলেন তাকে পুলিশ সমন পাঠিয়েছে। কলকাতা পুলিশ যা করেছে তা আসলে সার্বিকভাবে রাজ্য প্রশাসনের মানসিকতার প্রতিফলন। রাজ্যের সমস্ত থানা এভাবেই কাজ করছে, কিন্তু আমি মনে করি না পুলিশের সবাই অসৎ বা খারাপ। একটা অংশ রয়েছে যারা কাজ করতে চায়, কিন্তু তাদের দাবিয়ে রাখা হচ্ছে। মীনাক্ষীকে ওই পর্বে সিবিআই ডেকেছিল তদন্তে সাহায্য করার জন্য। জানিয়ে মীনাক্ষীর মন্তব্য, অনেক দুঃখ, অনেক যন্ত্রণার মধ্যে সিবিআই এর প্রাথমিক কথায় আশ্বস্ত হয়েছিলাম। সিবিআইও আমায় ডেকেছিল, তারা বলেছিল এমন তদন্ত হবে যা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু এখন সিবিআই এর তদন্ত নিয়েও অজস্র প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলছেন নির্যাতিতার বাবা মা। সন্তান হারানোর যন্ত্রণার মধ্যেই তাঁদের ময়না তদন্তের রিপোর্ট, আইনের ধারা জেনে লড়াই করতে হচ্ছে। যারা ওই নৃশংস কাণ্ড ঘটিয়েছিল তারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। রাজ্য আর কেন্দ্র মিলে অপরাধীদের সুরক্ষা দিয়েছে বলেই গত এক বছরে প্রায় রোজ বাংলার বিভিন্ন প্রান্তে আরজি করের মতো ঘটনা ঘটেছে। তবে আমি আশাবাদী, কারণ এই সরকারের বিরুদ্ধেই কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন। মানুষ তারপরেও রাস্তায় থেকেছেন, তারা এখনো আছেন এবং থাকবেন। এই সরকার আসলে বালির স্তূপের উপর বসে আছে। মীনাক্ষী তাই আরো একবার রাত দখলের ডাক দিয়েছে। 14ই অগস্ট দেশের স্বাধীনতার আগের রাতে মেয়েরা গর্জে উঠেছিলেন গত বছর, সেই দৃশ্যই আরো একবার তুলে ধরতে চাইছেন মীনাক্ষীরা। স্বতঃস্ফূর্ত হয়ে আবারও পথে নামা অগণিত মানুষই বিচার না পাওয়া অভয়াকে আরো একবার শান্তি দিক।